বাংলা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখছি, তাই না, গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব যে বাংলা যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয়। বাংলা যুক্ত বর্ণ লেখার জন্য যুক্ত বর্ণ বলতেই হচ্ছে দুইটা অক্ষর, তাই না? তো দুইটা ভাইয়া অক্ষরের স্ক্রিন। মধ্যে ও স্ক্রিন শেয়ার করে নিয়ে দেখছেন, ভুলে গেছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি, তাই না? জি আচ্ছা, তো যুক্ত বর্ণ যদি আমরা লিখতে যাই তাহলে হচ্ছে যুক্ত বর্ণ দুইটার বা তিনটা অক্ষর দিয়ে বেসিক্যালি আমাদের যুক্ত বর্ণ হয়। তো যুক্ত বর্ণের জন্য দুইটা অক্ষরের মাঝখানে জি বা হসন্ত দিতে হয়, এটা হচ্ছে মেইন কথা। এই যে চিহ্নটা আছে, এটা সরি বাংলা করে নিই আমি একটু। এই যে বিজয় ক্লাসিক, আবার এখান থেকে হচ্ছে সুতোর নিয়ম, যে এই যে এটা, তো হসন্ত দিতে হবে, তাই না? এই যে চিহ্নটা, এটা হচ্ছে হসন্ত। যেমন আমি যদি যুক্ত বর্ণ লিখতে চাই বিজ্ঞান, তাহলে রস্বীকার দিলাম, ব দিলাম, তাহলে বিজ্ঞান মানে হচ্ছে জ যুক্ত ইয়। তাহলে প্রথমে আমরা জ লিখবো, তারপর হচ্ছে এই যে যুক্ত, তারপর হচ্ছে ইয়, আমি স্পেস দিয়ে দিয়ে বুঝাইলাম। এই দুইটা সমান সমান হচ্ছে এই যে জ যুক্ত ইয়, এরকম। বুঝতে পারছেন? তো আমরা দুই একটা শব্দ খালি আছে বা যেরকম উচ্চারণের সাথে মিলে না, মানে বোঝা যায় না যে কোন কোন অক্ষর দিয়ে ওই শব্দটা তৈরি হয়েছে। শব্দ কটা একটু মুখস্থ রাখবেন, যেমন বিজ্ঞানটা এরকম একটা। তারপরে হচ্ছে কৃষ্ণ, অনেকেই জানেন যে কৃষ্ণ বানান কি, না জানলে ওরকম কয়েকটা শব্দ আছে, যেমন ক্ষিয় খ, এরকম কয়েকটা শব্দ আছে যেগুলো আসলে একটু মুখস্থ রাখা দরকার। তা আমি কয়েকটা যুক্ত বর্ণ লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই একটা বিজ্ঞান লিখলাম, তারপরে বিজ্ঞানের উল্টা, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ওটা ছিল বিজ্ঞান হচ্ছে জ যুক্ত ইয়, আর ব্যঞ্জনের হচ্ছে ইয় যুক্ত জ। বয় জ ফলা দিলাম, আকার দিলাম, এই যে ইয় যুক্ত এই যে জ, ব্যঞ্জন। বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে আমরা ব্যঞ্জন লিখতে পারি। আর এছাড়া যে অন্যান্য যে যুক্ত বর্ণ, যেমন বাক্য, ক যুক্ত ক, হ্যাঁ, তারপর হচ্ছে ক যুক্ত ত, ব্যক্ত, এই যে ব্যাক, ক যুক্ত ত। তা আমরা কিন্তু ক যুক্ত তরে অনেক সময় ত যুক্ত ত লিখে দিই। এই যে ত যুক্ত ত লিখে দিই, এরকম করা যাবে না, ঠিক আছে? ত যুক্ত ত আর ক যুক্ত ত কিন্তু এক না। আর একটা জিনিস, এই ত যুক্ত তকে আমরা অনেক সময় ও লিখি। দেখেন এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে ত যুক্ত ত এর উপরে মাত্রা আছে, কিন্তু ওর উপরে কিন্তু কোনো মাত্রা নাই, যেমন ওমান, ওর উপরে কিন্তু কোনো মাত্রা নাই, কিন্তু ত যুক্ত ত এর উপরে কিন্তু মাত্রা আছে। তো অনেকে কি করে, ত যুক্ত ত না লেখা ও লেখা দেয়, এটা করবেন না কখনো। যাই হোক, তো যুক্ত বর্ণ লিখতে গেলে কি করবেন, দুইটা অক্ষরের আলাদা করবেন, যে কোন দুইটা অক্ষরের মাধ্যমে এই শব্দটা তৈরি হয়েছে। তাহলে সেই দুইটা অক্ষরের প্রথম অক্ষরটা লিখবেন, তারপরে জি চাপ দেবেন বা হসন্ত চাপ দেবেন, তারপরে দ্বিতীয় অক্ষরটা লিখবেন। এইভাবে করে যুক্ত অক্ষর মিলাইয়া দিবেন। যেমন আমার কাছে একটা শীট আছে, এই শীট দেখে যদি আপনি পড়তে যান মাথা খারাপ হয়ে যাবে। মনে করেন অনেক বড় একটা শীট, যেটার মধ্যে দেওয়া আছে যে কোন অক্ষর দিয়ে আর কোন কোন অক্ষর দিয়ে, ইংলিশ কোন কোন অক্ষর দিয়ে হচ্ছে ই লিখতে হয়, যুক্ত বর্ণ লিখতে হয়। যেমন মনে করেন যে ইয় যুক্ত জ, আর তারপরে ইয় যুক্ত ছ, এই যে ইয় যুক্ত ছ। আচ্ছা, এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, শব্দ আছে, যেগুলো হচ্ছে একটু বলে দিই আপনাদেরকে। যেমন কৃষ্ণ, কয়রি কৃ, পেটকাটা মধ্যাহ্ন যুক্ত, এই যে পেটকাটা মধ্যাহ্ন কি কই, মধ্যাহ্ন আর কি, কৃষ্ণ। তারপর হচ্ছে কি ক্ষিয় খ, ক্ষিয় খ হচ্ছে ক যুক্ত পেটকাটা স, ক্ষিয় খ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে র ফলা ঠফলা, এগুলো তো নর্মালি। তারপর হচ্ছে
মনে করেন যে ঋণ, ঋণ কিভাবে লিখবেন? ঋণ লেখার জন্য এই যে জ দিয়া, একটা মিনিট, আচ্ছা হ্যাঁ, ঋণ লিখবেন হচ্ছে জি বা হসন্ত দিয়া এ চাপ দেবেন বা রিকার চাপ দিলে যে ঋণ হয়ে যায়, এই যে এই যে ঋণ, বুঝতে পারছি। আর চন্দ্রবিন্দু কোথায় আছে? যে 7 এর উপরে চন্দ্রবিন্দু আছে, কোনো অক্ষর লিখতে হবে, যেমন 5 কয়াকার দিয়ে তারপরে যে চন্দ্রবিন্দু 5, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা যদি আরো কিছু লিখতে যাই, যেমন হৃদয় লিখবেন কিভাবে? হৃদয়, হৃদয় কিন্তু হয় রিকার, এই যে রিকার, হ দিয়া এই যে রিকার আছে, এই রিকারটাই হচ্ছে হৃদয়, তার মানে হ দিয়া রিকার দিতে হবে, হৃদয়, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা বলেন আরো কোন 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 শব্দ আপনারা বুঝতেছেন না বলেন, আমি শব্দগুলো লিখে দিই। ব্রাহ্মণ। ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণ মনে রাখবেন, ব্রাহ্মণ। তাহলে বয়রা বলায় আকার হ যুক্ত ম, হ যুক্ত ম, ব্রাহ্মণ। সবসময় মনে রাখবেন যে ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে? বয়রা ফলায় আকার হ যুক্ত ম, ন, ব্রাহ্মণ, একটু মনে রাখবেন। তাইলে পদ্মা, পদ্মা মানে পদ্মা, প দ যুক্ত ম, পদ্মা, ঠিক আছে? আর কি কি শব্দ আছে বলেন? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, সরেয়া কয়াকারে কা, তারপরে উম যুক্ত এই যে খাও, আকাঙ্ক্ষা, ঠিক আছে? উম যুক্ত কেন খ। ক্ষিয়ক হবে না? আকাঙ্ক্ষা বানানো তো ক্ষিয়ক হয়। আচ্ছা, কিও খাইলে কিও খায়, যে ক যুক্ত পেট কাটা স, যে আকাঙ্ক্ষা। আচ্ছা, আর কি বানান বলেন? পঞ্চগড় লিখতে পারবেন? পঞ্চগড়, প পঞ্চগড় বিশ্বাস। ইয় যুক্ত চ, যে গড়, বিশ্বাস, এটা সযুক্ত ব, বানচাল লিখবে, বানচাল আর পঞ্চগড় একই রকম, এই যে ইয় যুক্ত চ, ইয় যুক্ত চ। এখন এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, যে ওই যে গতকালকে শিখেছিলাম না, গত ক্লাসে আপনাদেরকে শিখেছিলাম না, যে ইউনিকোড আর হচ্ছে বিজয় ক্লাসিকের মধ্যে এটাও একটা তফাৎ। ইউনিকোডে যদি আপনি বানান লিখতে যে যুক্তবর্ণ লিখতে যে ভুল করেন, আপনার আবার গোড়ার থেকে যে যুক্তবর্ণ লিখতে হবে, পুরোটা কাটতে, পুরো শব্দটা কাটতে আবার নতুন করে যুক্তবর্ণ লিখতে হবে। কিন্তু এই ইসের ক্ষেত্রে এতটা ঝামেলা করে না, বিজয় ক্লাসিক এতটা ঝামেলা করে না। অনেক ঝামেলা করে হচ্ছে এই ইউনিকোডে যুক্তবর্ণ লিখতে যে অনেক সময় খুব ঝামেলা করে, বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলেন, আর আর কার কার কোন শব্দ আছে? কি শব্দ আছে বলেন? লঞ্চ আছে, লঞ্চ। লঞ্চ, ল ইয় যুক্ত চ, এই যে ল ইয় যুক্ত এই যে চ, উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল। উজ্জ্বল, রস্যু জ যুক্ত জ ল, উজ্জ্বল। স্যার শঙ্খ ওই কেমনে যে লিখবেন? শঙ্খ, স উম যুক্ত খ, ঠিক আছে? অব্র দিয়ে, স্যার অব্র দিয়ে লেখেন। এরকম হয় শঙ্খ, না এরকম? আচ্ছা, আর কি কি বানান বললেন আপনারা বলেন? ইংলিশ দিয়ে হবিগঞ্জ লেখেন, ইংলিশ দিয়ে, ইংলিশ দিয়ে হবিগঞ্জ, বাংলা কি অব্র, অব্র দিয়া। আচ্ছা, অভ্র দিয়ে লিখতে গেলে অনেক সময় ঝামেলা করে, আমি অভ্র কথা বলিনি। বাংলা বিজয় ক্লাসিক দিয়ে লেখা যতটা আরামদায়ক, অন্য কোনো কিছু দিয়ে এতটা আরামদায়ক না, বুঝতে পারছেন? আপনারা বিজয় ক্লাসিকটাকে প্র্যাকটিস করবেন, খুব প্র্যাকটিস করবেন।
যাই হোক, এখন তো মোটামুটি মনে করেন যে আপনারা বানান টানান যুক্তবর্ণ লিখতে পারবেন, পারবেন কিনা? স্যার আমাদের তো ওই কিবোর্ড নিয়ে কিভাবে টাইপিং এগুলো করব? কিবোর্ড নাই? না। বাজার থেকে 200 টাকার থেকে কিবোর্ডের দাম শুরু। একটা 200 টাকা দিয়ে কিবোর্ড কিনে আপনার মোবাইলের সাথে, আপনার মোবাইলে যদি ওটিজি সাপোর্ট করে, হুম, বুঝতে পারছেন? শুনতে আচ্ছা, পাচ্ছি। তেজস্ক্রিয়, একজনে লেখছে তেজস্ক্রিয়, দাঁড়ান তেজস্ক্রিয়টা লিখে যাই। তাহলে তে তয়কারে তে জ স যুক্ত ক, তারপরে র ফলা, তারপরে দিগিকার, তারপরে অন্ত্যেষ্টিয়া। দেখি, আচ্ছা, তো ই কিবোর্ডের যেটা বললাম, আপনাদের মোবাইলে যদি ওটিজি সাপোর্ট করে, যাদের কম্পিউটার নাই তারা যদি কিবোর্ড প্র্যাকটিস করতে চান, এই একটা মাধ্যম আছে। সেটা হচ্ছে ওটিজি সাপোর্ট করলে আপনি বাজার থেকে 200 টাকার থেকে কিবোর্ড কিনতে পাবেন। 200, 300, 400, 500 এরকম বিভিন্ন দামের কিবোর্ড আছে। তো যেগুলো কম দামি কিবোর্ড, ওই কিবোর্ড গুলো একটু শক্ত হয়, আর বেশি দামের কিবোর্ড গুলো একটু নরম হয়। এই হচ্ছে তফাৎ। বেশি দামের কিবোর্ড দিয়া এ লেখলে একটা এই হয়, কম দামি কিবোর্ড দিয়া একটা এ লেখলে একটা এই হয়। বেশি দামের কিবোর্ড দিয়ে দুইটাই এক লাগে হয় না, বুঝতে পারছেন? তো আপনার যেভাবে সামর্থ্য কুলায় আপনি সেভাবে কিবোর্ড কিনবেন। তো ওটিজি যদি সাপোর্ট করে তাহলে ওটিজির যে এইটা আছে, কনভার্টার আছে, ওটিজির ওইটা মোবাইলে লাগাইলে, মোবাইলে কিবোর্ড লাগাইলে দেখবেন কিবোর্ড দিয়েও লেখা যায়, বুঝতে পারছেন? তো তখন আপনি ওই কিবোর্ড মোবাইলে লাগাইয়ে মোবাইল সামনে ধরে তারপরে কিবোর্ড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আর যদি ওটিজি সাপোর্ট না করে তাহলে হচ্ছে শুধু একটা কিবোর্ড কিনে একটু হাত নাড়াচাড়া করেন, আশা করি অনেকটা উপকার হবে। এবার আসেন যে কিবোর্ড ছাড়া কিভাবে টাইপ করা যায়, কিবোর্ডের প্র্যাকটিস না থাকলেও কিভাবে কিভাবে ই করা যায় সেটা দেখতেছি। আচ্ছা, তাফাজ্জল হোসেনের ই কত, আইডি কত? আইডি কত কিভাবে বলতে পারতেছি না তো, আইডি কিভাবে বুঝবো? আচ্ছা, আপনার নাম কি তুফাজ্জলই লেখা আছে? হ্যাঁ, তোফাজ্জল হোসেন। আইডি কার্ড নাম্বার লেগে লাস্টে B35#1 B35, এস কত, এস কত? S48। 848, তাহলে 48 নাম্বার আইডি। নাদিয়া প্রধান তো ঠিক করতে পারেন কিনা একটু ঠিক করে দেন, আমি দিয়ে ক্লাস করাইতে থাকি। আচ্ছা, বাংলা ইংরেজি যে কিবোর্ড সেটি কিনবো? হ্যাঁ অবশ্যই, বাংলা ইংরেজি মিলে না যে কিবোর্ডটা, ওইটাই কিনলে সবচেয়ে ভালো, যেহেতু আমাদের প্রচুর বাংলা লিখতে হয়। আগের মতো এখন হচ্ছে বাংলা আমরা ওরকম মুখস্থ করে না অনেকে, যদি মুখস্থ করে নিতে পারেন ভালো। তবে প্রযুক্তি বেরোয় এসেছে যেহেতু, এখন হচ্ছে বড় বড় টাইপ নিমিশেই আমরা করে দিতে পারবো। চলেন তাহলে বড় বড় টাইপ কিভাবে আমরা নিমিশেই করে দিতে পারি সেই দিকে ক্লাস করি নাকি? আচ্ছা স্যার, তার আগে আমার কিবোর্ডটা মানে কিভাবে আঙ্গুল রাখুন, দুইটা যে কিরম, কোন বুঝি নাই। জায়গা, কোন বাটনে কোন আঙ্গুল রাখতে হয়, মানে এটা আর কি। আচ্ছা, কিবোর্ডের কোন বাটনে কোন আঙ্গুল রাখতে হয় সেটা জানার একটা সহজ বুদ্ধি দেই। ASDF, বাম হাতের কেনে আঙ্গুল থেকে শুরু করবেন, ASDF, তারপরে GH বাদ দিয়ে JKL, তারপরে কোলন, এটা হচ্ছে ডান হাতের, এইভাবে দিয়ে যে আঙ্গুলের কাছে যে আঙ্গুল ওইটা লিখে প্র্যাকটিস করবেন। এখন আর বর্তমানে ওই কিবোর্ডে কোন আঙ্গুলের উপরে কি আছে ওইটা দিয়ে প্র্যাকটিস অনেকটা কম হয়, কারণ হচ্ছে কি টাইপ করাটা এখন অনেক সহজ হয়ে গেছে, বুঝতে পারছেন? আজকে আপনাদের যে ক্লাসটা করাবো, এই ক্লাসের পর আর আপনারা কইবেন না যে আমি টাইপ ওই কিবোর্ড মুখস্থ করে তারপরে আমি টাইপ করবো, দেখবেন যে আপনারা নিজেরাই এর করতে চাইবেন না। যাই হোক, চলেন আমরা শুরু করি। তারপরে আপনি ওইভাবে যে টাইপ মাস্টার আছে, টাইপ মাস্টার দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণে টাইপ করে ওটাকে নিয়মিত করে নেবেন। আর আপনাদের সবার প্রতি অনুরোধ, অবশ্যই টাইপটাকে গুরুত্ব দিবেন, টাইপটাকে স্কিপ করবেন না। কারণ হচ্ছে অনেক ছোট মোটো কাজ থাকে যেগুলো আপনাকে টাইপ দিয়েই করতে হবে, সবকিছু কিন্তু আপনি এইভাবে কনভার্ট করে পারবেন না। আবার হচ্ছে যদি কোনো চাকরি বাকরি করেন, চাকরি বাকরি করতে গেলে কিন্তু ওখানে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার বাংলা টাইপের স্পিড কত, ইংলিশ টাইপের স্পিড কত। তাই ওই স্পিডের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার চাকরি। নর্মালি অফিস আদালতে কমপক্ষে 1 মিনিটে 20টা শব্দ লিখতে হবে, বাংলা হোক আর ইংলিশ হোক, মিনিমাম। অনেক সময় সার্কুলারে বলে দেয় 25 থেকে 30টা, 20 থেকে 25টা এরকম ওয়ার্ড লিখতে হবে, এবং সেটা কিন্তু নির্ভুল হইতে হবে।
আপনি যদি 1 মিনিটে 40টা ওয়ার্ড লেখেন, তার মধ্যে যদি 20টাই ভুল থাকে, তাহলে আপনার কিন্তু যে কয়টা সঠিক সেই কয়টা ওয়ার্ডে কাউন্ট হবে, ভুল ওয়ার্ড কিন্তু কাউন্ট হবে না। এজন্য সঠিক লেখার চেষ্টা করবেন। বানানে ভুল থাকলে কিন্তু খুব ঝামেলা। যেহেতু আপনার ওয়ার্ড প্রসেসিং শিখতেছেন, দেখা যাচ্ছে যে আপনি কাজ করবেন, কাউরে কাজ করে দিচ্ছেন, কাজ করতে যে বানানে তুক্ষার ভুল করে থেকে দিচ্ছেন। যেমন আমার লিখতে লেখছেন আমর, তারপরে কিনা আপনি ওই নাম লিখতে যাইয়া মোহাম্মদ লিখতে যাই লেখছেন মেহাম্মদ। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে খুব টিটকারি মারবে আপনারে। তো এই জন্য বানান ভুল করা যাবে না। আর এটার একটাই সমাধান, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তবে আজকে আমরা চলেন, সময় নাই, কিভাবে আমরা সহজে টাইপ ইসে নিয়ে আসতে পারি সেটা একটু দেখি। প্রথমে আসে, আমাদের লেখাটা যদি কোনো জেপিজি ফরম্যাটে হয়, অর্থাৎ ধরেন একজনে আপনার কাছে একটা কাগজ দিল, যে কাগজে অলরেডি টাইপ করা লেখা আছে, আপনার সেই লেখাটাকে কারেকশন করতে হবে। এখন একজন এসে বললো যে কারেকশন করতে হবে, কারেকশন করার জন্য এখন পুরো লেখাটাকে আবার আপনাকে কম্পিউটারে তুলতে হবে। যেমন আমি অনলাইনে যদি ঢুকি, আচ্ছা, আরেকটা জিনিস, বাংলা প্যানগ্রাম লেখা, যে গুগলে সার্চ দেবেন, সার্চ দিলে দেখবেন অনেক প্যানগ্রাম আছে, সেখান থেকে প্যানগ্রাম সেন্টেন্স দেখে দেখে লেখলেও আপনার অনেকটাই উপকার হবে। কিসের? টাইপিং এর অনেকটা উপকার হবে, কারণ প্যানগ্রাম সেন্টেন্সের মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ দেওয়া থাকে, যেগুলো বারবার প্র্যাকটিস করলে আপনার কঠিন শব্দগুলা সহজে হয়ে যাবে। আর কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন যে মানে বাংলা টাইপটা সহজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি কি লিখে সার্চ দেব? BANGL, সরি কি লিখলাম, BANGLA, বাংলা, UIPE, এই তো কিছু আসেনি এখানে, বাংলা টাইপ। আচ্ছা, বাংলা, খালি বাংলা লিখে, তাহলে এই যে দেখেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিই। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এই একটা লেখা আছে, তাই না? দেখে ভালো একটা লেখা নেই, পাগলা দাশু। আচ্ছা, পাগলা দাশুরে আমি এখান থেকে কপি করে, এই যে ধরেন কম্পিউটারে জেপিজি তে সেভ করলাম, এটা একটা ছবি, তাই না? সেভ আসে না কে রে? রে ভাই, আসিস না কেন? এই যে আসছে। আচ্ছা, এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে এটাকে কি বলতেছে, আর লাগবে না, এখন এক লাগাইছে সব। আচ্ছা, সেভ করার পরে আমি যদি ডাউনলোডে যাই, দেখেন একটা জিনিস একটু খেয়াল করে, এটা কি? এটা কিন্তু একটা ছবি, তাই না? এই যে এটার এক্সটেনশন কি দেওয়া আছে, জেপিজি। আমরা শিখছিলাম না যে এক্সটেনশন দেখে ফাইল চেনা যায়? তাহলে এটা আছে কি, জেপিজি ফরম্যাটে আছে। জেপিজি মানে হচ্ছে এটা একটা ছবি। আপনি এটা আমি অনলাইন থেকে আনছি, আপনি যদি ক্যামেরা থেকে ওই ডকুমেন্টের ছবি তুলেন, তাহলে সেটাও একটা ছবি না? এটাও যে যে ফরম্যাটে আছে ওইটাও সে ফরম্যাটেই থাকবে, তাই না? তাহলে প্রথমে কি করবেন, ক্লাস সারা পরিষ্কার জায়গায় সেটাকে নিয়ে আপনি ক্যামেরা দিয়ে আপনার মোবাইল থেকে ছবি তুলবেন। ছবি তোলার পরে এরকম আসবে। এই ছবিটাকে আপনি কি করবেন, গুগল গুগল মানে গুগল লেগে সার্চ দেবেন। গুগল লেগে সার্চ দিলে এরকম এই পেজটা আসবে। এখানে গিয়ে এই যে এখানে দেখেন লেন্স নামে একটা অপশন আছে, সার্চ বাই ইমেজ, বা আপনি আপনার মোবাইলেও দেখবেন এই যে লেন্স নামে একটা সফটওয়্যার থাকে, বেসিক্যালি না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। লেন্স থেকেও সরাসরি ছবি তোলা যায়। তো কি করবো, আমি এই লেন্সের উপরে ক্লিক করে এই যে আপলোড এ ফাইলের উপরে ক্লিক করলাম, এবং ওই যে আদর্শ লিপির যে জেপিজি ফাইলটা, বা এই যে এটা ডাউনলোড করছিলাম, সরি, এটাকে আমি এখানে আপলোড করে দিলাম। একটু অপেক্ষা করি। আপলোড করে দেওয়ার পরে দেখেন এই যে লেখা সিলেক্ট টেক্সট, সমস্ত লেখা সিলেক্ট হয়ে গেল। এরপর এটাকে কপি করলাম, কপি করে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম, এবং এখানে যে এই যে পেস্ট করলাম। দেখেন লেখাটা কিন্তু কত সহজে আমাদের টাইপ ফরম্যাটে চলে আসছে, তাই না? এটা কিন্তু এখন আমি চাইলেই এডিট করতে পারবো। এই যে দেখছেন, আমি এটাকে চাইলেই এডিট করতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি এটাকে এডিট করতে পারবো।
ফরম্যাটে আছে। এই যে নির্মলা দেখছেন, এটা কিন্তু ইউনিকোড ফরম্যাটে আছে। এখন যদি এই ইউনিকোড থেকে এটাকে আমি আবার কনভার্ট করতে চাই ইসে বিজয় ক্লাসিকে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে এটাকে নিয়ে গেলাম হচ্ছে এই যে ইউনিকোড টু বিজয়। আমরা আগেই দেখছি এখান থেকে যেহেতু আমার এটা ইউনিকোড, তাহলে এখানে পেস্ট করতে হবে। এই যে এখানে পেস্ট করে ইউনি জয় সিলেক্ট করব এবং এখান থেকে যে বিজয় কনভার্ট করে নিলাম। বিজয় কনভার্ট করে নেওয়ার পরে এইটাকে আমি কপি করলাম, কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আবার এসে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে সূত্র নিয়ম যেতে ক্লিক করে দিলাম, ব্যাস। এখন আমি আমার মতো করে এটাকে সাজাই নিতে পারি। এই যেটা হচ্ছে মিডলে ছিল, এটা ফন্ট বড় ছিল, পাগলা দাস ও সুকুমার রায়, আর এখানে একটা ইংলিশ শব্দ ছিল, তাহলে ইংলিশ শব্দটাকে সিলেক্ট করে ইংলিশ একটা ফন্ট দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তো এইভাবে করে আমরা এই লেখাগুলোকে কারেকশন করতে পারবো খুব সহজেই। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। এতটুকু বুঝেন নাই কে কে? এতটুকু বুঝেন নাই কে? দয়া করে হাত তুলুন। বুঝেন নাই? আচ্ছা, হাফেজ জুয়েল ভাই, জুয়েল ভাই বলেন কি বুঝেন নাই, কোন জায়গা থেকে বুঝেন নাই? আর এই যে স্ক্রিনশট দিয়ে যেটা আপনি ফন্টটা বাংলা করছেন, ওটা তো আবার আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার আপনার কাছে মনে করেন একজন একটা ডকুমেন্ট নিয়ে আসলো, একটা বই নিয়ে আসলো, তাই না? ধরেন একটা বই নিয়ে আসলো, বইতে তো লেখা ফর্ম ইসে থাকে, তাই না? বইতে তো হচ্ছে টাইপ করে লেখা থাকে, তাই না? তো বইটাকে আপনার কম্পিউটারে নিতে হবে, কিভাবে নিবেন, এই তো? জুয়েল ভাই কথা বলেন। জি জি। তো কি করবেন, প্রথমে হচ্ছে সেই বই যে পৃষ্ঠাটা আপনি কম্পিউটারে নিতে চাচ্ছেন সেই পৃষ্ঠাটার কি করতে হবে, ছবি তুলতে হবে, তাই না? হ্যাঁ। ছবি তোলার জন্য আপনার ফোনের যে ক্যামেরা আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা স্ক্যানার নামে একটা সফটওয়্যার পাওয়া যায় ইসের ভিতরে, কোথায়, প্লে স্টোরে। স্ক্যানার সফটওয়্যার দিয়েও আপনি ওটাকে ছবি তুলতে পারেন, বুঝতে পারছেন? অথবা লেন্স নামে একটা সফটওয়্যার আছে যেটা গুগলের, সেই লেন্স দিয়েও লেন্সের ভিতরে, লেন্সে ঢুকলে, লেন্স সফটওয়্যারের ভিতরে ঢুকলে সেখানে একটা ক্যামেরা পাওয়া যাবে, সেই ক্যামেরা দিয়েও ওই পেজটাকে আপনি স্ক্যান করতে পারবেন, বুঝতে পারছেন? তো লেন্স দিয়ে যদি করেন সরাসরি আপনি সরাসরি টেক্সটে কনভার্ট করতে পারেন, আর যদি ছবি তোলা থাকে সেই তোলা ছবিটাকে কি করতে হবে, গুগলে গিয়ে, এই যে গুগলে গিয়ে গুগল লেখা সার্চ দিলে দেখবেন এই যে এখানে লেন্স আছে, দেখছেন, সার্চ বাই ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এখানে ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, মানে ছবিটা নিয়ে এখানে ছাইড়া দিতে পারেন, অথবা এই যে এখানে আপলোড ফাইলের উপরে ক্লিক করবেন। আপলোড ফাইলের উপরে ক্লিক করে এই যে দেখেন এটা কিন্তু হাতের লেখা, যদি কারো হাতের লেখা সুন্দর থাকে, হ্যাঁ, সেই হাতের লেখা থেকেও আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন, দেখছেন এই যেটা কিন্তু হাতে লেখা, তাই না? এই যে সিলেক্ট অল, এই যে কপি, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আমি নতুন একটা পেজ নিলাম, কন্ট্রোল এন্টার চাপ দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু লেখার ফরম্যাটে চলে আসছে, দেখছেন? মজার না ব্যাপারটা? এটা আপনারা জানতেন আগের থেকে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কেউ কথা বলে না। না স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, বুঝলেই ভালো। আচ্ছা, তাহলে এই সমস্যাটা সমাধান হচ্ছে। তাহলে বড় বড় পেজ আপনাকে যদি এখন মনে করেন 50 পেজও টাইপ করতে দিতে বলা হয়, 50 একটা বইতে মনে করেন 100টা পেজ আছে, এটা যদি এখন আপনাকে দেয় যে এটাকে আমাকে টাইপ করে দাও, এটার মধ্যে কিছু কারেকশন করতে হবে, তাহলে কি আপনার কাছে এখন ভয় লাগবে? জি না। আগে লাগতো? আজকের ক্লাস করার আগে কি লাগতো? হ্যাঁ লাগতো। যদি বলা হয়তো ধরেন আজকে তো এখন ক্লাস করে জানছেন, যদি ক্লাসটা না করতেন তখন যদি আপনার কাছে এরকম একটা পেজ 100 পৃষ্ঠার একটা বই দিয়ে কইতো
যে এইটা তুমি টাইপ করে দাও, কয় টাকা নেবা, পার পেজ তোমাকে 30 টাকা করে দেওয়া হবে। তা আপনি কইবেন যে রে আমি আমার এক লাইন লিখতে আমার দম বাইরে যায়, তা আমি এই 100 পেজ কেমনে লিখবো? তখন 30 টাকা গায়ে এক পেজে 100 টাকা করে দিলেও আপনি করতে চাইতেন না। আর এখন যদি এক পেজে 10 টাকা করেও দেয়, তাও কইবেন এ করতে তো আমার সময় লাগবে না বেশি একটা, তাই না? জি। আচ্ছা, এবার আসে আর একটা সমস্যা নেই। এখন যদি যে লেখাটা দিয়েছে সে যদি হাতে লিখে দেয় তখন কি করবেন? আছে সমাধান আপনাদের কাছে? হ্যাঁ, আছে আছে। কি সমাধান বলেন? এ তো স্ক্যানার দিয়ে ফটো তুলে তারপর ওগুলো হাতের কম্পিউটারে নিয়ে। লেখা, যে হাতে হাতে অনেক হাতের লেখা আছে পেছেন নিয়ে মেছেন নিয়ে, যে হাতের লেখা আপনি নিজেই বোঝেন না, কম্পিউটার বুঝবে কি? তো ওই লেখাগুলা কিভাবে আপনি টেক্সটে কনভার্ট করবেন? তা তো জানি না। আচ্ছা, এটার জন্য একটা সহজ বুদ্ধি আছে। চলে যাবেন গুগলে। কোথায়? গুগলে। এখানে এই যে 9 ডট আছে, 9 ডটের উপরে ক্লিক করবেন। 9 ডটের উপরে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ডক্স। দেখছেন এই যে ডক্স, ডক্স এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে এই যে টুলস নামে একটা অপশন আছে, টুলস, টুলস থেকে ভয়েস টাইপিং একটা অপশন আছে, দেখছেন? ক্লিক করবেন। এখান থেকে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে দেবেন। নিচে আসলে দেখবেন যে বাংলা ভাষা আছে, এই যে বাংলা, বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এইটার উপরে ক্লিক করে আপনি বলা শুরু করবেন। যেহেতু বাংলা লেখা দিছে, প্যাসেন্নে ওসেন্নে হইলে আপনি নিজে তো পড়তে পারবেন, তাই না? তা আপনি কি করবেন, যেমন আমি একটু টাইপ করে দেখাই। এটার উপরে ক্লিক করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখছেন মজা না? জি স্যার। এভাবে করে টাইপ করতে পারবেন না? এইভাবে করে এখানে টাইপ করবেন, এটাকে সিলেক্ট করে কপি করবেন, এখানে ইউনিজয় দিয়ে এই যে মুছে ফেলুন, এখানে যে এটাকে পেস্ট করবেন, পেস্ট করে বিজয় কনভার্ট করবেন, এটাকে কপি করবেন, কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবেন। ব্যাস, খেল খতম, পয়সা হজম। এই যে শেষ। যত বড় টাইপ হোক দেরম দ্রুম করে কইরা দিবেন। এই সিস্টেমটা আবার একটু দেখান। যদি কেউ জিজ্ঞাসা করতে শিখছেন তখন কি কইবেন? আচ্ছা, আবার দেখাবো। প্রথমে গুগলে যাবেন। গুগল থেকে এই যে 9 ডট একটা অপশন পাবেন, 9 ডট গুগল অ্যাপস। এখান থেকে গুগল ডক্সে যাবেন, এই যে ডক্স, এটা ওপেন করবেন। ওপেন করে তারপরে হচ্ছে এই যে নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। সেখান থেকে টুলসে ক্লিক করবেন। সেখান থেকে ভয়েস টাইপিং এর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে দেবেন। নিচের গেলে গেলে বাংলা, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলা লিখলে ইংলিশ, লিখলে ইংলিশ, অন্য ভাষায় লিখলে অন্য ভাষায়। এরপরে এটার উপরে ক্লিক করে আপনি শুধু বলতে থাকবেন। দেখবেন যে একটা না এক প্যারা দুই প্যারা লেখার পরে এটা অফ হয়ে যায়। আবার এটার উপরে ক্লিক করে এরকম করবেন, ঠিক আছে? দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনি এইভাবে এখানে একটার পর একটা প্যারা বাই প্যারা টাইপ করতে থাকবেন। লেখাগুলা মানে যখন বলবেন তখন হচ্ছে করবেন না, থামবেন না। থামলে এটা অটোমেটিকলি থাইমা যায়, বুঝতে পারছেন? এর জন্য কি করবেন, কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করবেন। যখন বলবেন না তখন এটাকে অফ করে রাখবেন, ঠিক আছে? যেমন আমার কাছে এখানে একটা চুক্তিনামা আছে, আমি চুক্তিনামাটা একটু পড়ি। হ্যাঁ, এটা লিখতে হবে। তাহলে ক্লিক করলাম। আমি সর্বশক্তিমান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র দোকানঘর ভাড়া চুক্তিনামা লিখিতে আরম্ভ করিলাম। আমি প্রথম পক্ষ, আমার মহিলারা বাজারে ঐশী সুপার মার্কেটে এত নং দোকান ঘর, যাহার দৈর্ঘ্য 11 ফুট এবং প্রস্থ 16 ফুট। উক্ত দোকানঘর ভাড়া দিতে ইচ্ছা প্রকাশ করিলে আমি দ্বিতীয় পক্ষ উক্ত দোকানঘর ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে অগ্রিম বাবদ যা বলার তাই বললেন,
ইচ্ছা মতো, সমস্যা নেই। যা বলি তাই টাইপ হয়ে যাচ্ছে, মজা না? তারপরে এটাকে কনভার্ট করে এটার মধ্যে যদি একটু 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 ভুল টুল থাকে আপনি সেটাকে কারেকশন করে নিতে পারবেন না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। স্যার ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত।